আমি বলবো যে যাদের আপনার অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনার গাছের মুকুলগুলো জ্বলে গেছে, আপনারা আবার কিভাবে সেই মুকুলগুলো নতুন করে আপনার গাছে নিয়ে আসবেন। প্রিয় বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই বছরে যে আমাদের লেট সিজনের কাটিমন আমটা আছে, সেই আমটাতে কিন্তু এখন এই বছরে প্রচুর একটা বিপদের সম্মুখীন হয়েছেন আম চাষিরা। অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে যে আপনার গাছগুলোতে কাঙ্ক্ষিত মুকুলগুলো এসছিল, সেই মুকুলগুলো কিন্তু জ্বলে গেছে। কোনোভাবেই সেই মুকুলগুলোতে দানা আটকেনি। আর একটা বড় সমস্যা দেখা দিয়েছে, আপনার শতকরা 90টা বাগানই এই সমস্যাটা হয়েছিল। এখন আস্তে আস্তে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে সেই জিনিসটা কিন্তু ঠিক হয়ে গেছে। কারণ আমি এখন যে বাগানটাতে আছি, এই বাগানটিতেও কিন্তু আপনার শুরুর দিকে যে মাইছা লাগা রোগটা হয়েছিল, সেটা কিন্তু এখন আর নাই বললেই চলে। একটাও এখনো আর নতুন করে কোনো আঠা ছাড়া দেখা যাচ্ছে না। তো এই বছরে এত পরিমাণ সমস্যার মধ্য দিয়ে কৃষকেরা কিভাবে আম চাষের দিকে এগোবে। তো এখন আপনাদের আমি বলবো যে যাদের আপনার অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনার গাছের মুকুলগুলো জ্বলে গেছে, আপনারা আবার কিভাবে সেই মুকুলগুলো নতুন করে আপনার গাছে নিয়ে আসবেন। এখন যে আমগুলা হয়েছে, এই আমগুলার চাইতেও আপনি দ্বিগুণ দাম পেতে পারেন সেই মুকুলগুলোর আমে। তো দেখতে পাচ্ছেন যে মুকুলগুলোতে আগে এসেছিল, সে সময়ের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল। সেই জন্য দেখতে পাচ্ছেন যে প্রতিটা আম কিন্তু আপনার খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন থোকা থোকা হয়েছে। আর এই আমগুলোর পরে যে মুকুলগুলো এসছে, সেই মুকুলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সব জ্বলে গেছে। এই যে একটা মুকুলও কিন্তু একটাও আম দেখা যাচ্ছে না। তো আপনারা কিভাবে এই মুকুলটা থেকে আম নিয়ে আসবেন? কিচ্ছু করতে হবে না, খুব সহজ পদ্ধতিতে আপনারা চাইলে আপনাদের মুকুল থেকে আপনারাও আম নিয়ে আসতে পারবেন। প্রথমে আপনাদের কি করতে হবে? প্রথমে আপনার গাছে যদি খুবই কম আম থাকে, দেখা গেছে এত বড় গাছে আপনার 5 থেকে 7 কেজি আম ধরেছে, তো আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন যে সেই আমটা যদি এরকম পুষ্ট হয়ে থাকে, পাকার উপযোগী হয়ে থাকে, তাহলে আপনি সেই আমটা পেড়ে নেবেন। পেড়ে নেওয়ার পরে খুব দ্রুত আপনি যেভাবে এই আমটা নেওয়ার জন্য আপনার গাছে সার প্রয়োগ করেছিলেন, আপনি ঠিকভাবেই চেষ্টা করবেন যে অল্প পরিমাণ আপনার গাছে সার দেওয়া এবং অল্প পরিমাণ করে কিছু মেডিসিন প্রয়োগ করা। আপনাদের যে ডোকাটিতে মুকুল এসছিল, এখন আপনার সেই ডোকাতে কোনো আম নাই, তো আপনি বেছে বেছে সেই ডোকাগুলোই এরকমভাবে ভেঙে দেবেন। এরকমভাবে দেখে দেখে ভেঙে দিবেন যতটুকু পরিমাণ আপনি পারেন। যদি এভাবে ভাঙেন, তাহলে কিন্তু আপনার গাছে খুব দ্রুত আপনি মুকুল আনতে পারবেন। আর যদি এভাবে না ভাঙেন, তাহলে কিন্তু একটু লেট হবে, কিন্তু হবেই। সেটা তো হবে, এটা তো হবে, কিন্তু এইভাবে যদি করেন, তাহলে কিন্তু আপনার এই জোগাটাতে খুব দ্রুত মুকুল আসবে। কারণ আপনি যেটা ভাঙলেন, এখন এটার সাইড দিয়ে কিন্তু এখন কুচি বের হবে। আর কুচি বের হওয়ার পরে কিন্তু আপনার 4 থেকে 5 সপ্তাহের মধ্যে আবার আপনার সেই ডোকাটিতে মুকুল আসতে শুরু করে দেবে। আপনি নিয়মিত স্প্রে করে যাবেন, তাহলে দেখবেন যে আপনার সেই গাছটাতে, সেই ডোকাগুলিতে অনেক আম ধরে গেছে। তো বন্ধুরা, আম কাটিমন আম যদি জ্বলে যায়, তাহলে কোনো টেনশনের কারণ নাই। কারণ এই আম আপনি যেভাবে নিয়ে আসবেন আপনার কাছে, আপনি সেইভাবেই এই আমটা নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।